হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দ্য কনসিয়াস সিনার। তোমরা হয়তো দেখে বুঝতেই পারছো পেছনের আমার ব্যাকগ্রাউন্ড চেঞ্জ হয়ে গেছে, বিকজ এটা আমার নিজের রুম। আমি শিফট হয়ে গেছি নতুন বাড়িতে, আর আমি অনেকদিন পরে ব্লগ করছি। আজকে আমি ফর দ্য ফার্স্ট টাইম কোথাও যাব ফর মাই ইন্টারভিউ, যেটা আমার হওয়ার নয়। তাহলে আই হোপ সব কিছু ভালো হবে, আই হোপ আমি ভালোভাবে বলতে পারবো। হওয়ার নয় কেন আমি সেটাও তোমাদেরকে জানিয়ে দেবো, বিকজ আমি এখনও একটা স্টুডেন্ট মাস্টার্সে, তো অবভিয়াসলি হওয়ার নয়। কিন্তু বাপি মা আমাকে পিটিয়ে পিটিয়ে পাঠাচ্ছে যাতে আমার এক্সপিরিয়েন্স গ্যাদার হয় ইন্টারভিউয়ে। এদের আজকেই ঝগড়া করতে হবে আমার বাড়ির সামনে এসে। আমি খুব তাড়াতাড়ি তোমাদেরকে আমার রুম টুর দেবো। মেসি আমার রুম টুর নিয়ে কী করবে, নর্মাল রুম, মেয়েদের যেমন রুম হয়। আর আমি আজ সারাটা দিন তোমাদের সাথে শেয়ার করবো। আজকে অনেক কিছু করার আছে। ফার্স্ট তো এখন 9 বাজে হচ্ছে 10:45। আজকে ডেট হচ্ছে 10th জুলাই। আজকে আমার ওই স্কুলে ইন্টারভিউ দেওয়ার আছে। দেওয়ার পরে আমি বাড়ি ফিরবো, ফিরে খেয়ে দিয়ে বেরোবো। তারপর একটু সৈনী বাড়ি যাবো, পড়তে যাওয়ার আছে। এইটাই আমার আজকে আপাতত ডে। খাওয়া দাওয়া, ভালো খাওয়া দাওয়া খাওয়ার ইচ্ছে আছে আজকে। জানি না, দেখা যাক কতদূর কী হয়। সব কিছু শেয়ার করবো, সাথে থাকো, পাশে থাকো। আমি ফিরে গেছি। এখন রাত্রিরে বাজে হচ্ছে 9:45। আমি ওই যে ইন্টারভিউ দিয়েছি, তো 10:30টাতে রিপোর্টিং টাইম ছিল, তো 10:30টার পরেতে এবারে ইজিলি আমি গেছি। যাওয়ার পরে 10:30টায়, দেখো ওটা আমার ছবি। তো 10:30টাতে গেছি। যাওয়ার পরে ইন্টারভিউয়ের জন্য বসেছিলাম। তবে ভেরিফিকেশান হলো। ভেরিফিকেশান হওয়ার পরে বসিয়ে রাখলো। তারপরে আমাকে দিয়ে ডেমো ক্লাস করালো, যেটা আমি করেছি খুব ভালো করে। তারপরে টাইম এলো ইন্টারভিউয়ের। তো আমি বললাম যে আমি এক্সপিরিয়েন্সের জন্য গেছিলাম। এবার আমি তো ইন্টারভিউয়ারদের বলতে পারি না যে আমি এক্সপিরিয়েন্সের জন্য গেছি। আমার বাপি মা আমাকে পিটিয়ে পিটিয়ে পাঠিয়েছে। তো আমাকে বলছে তুমি তো রেগুলারই এমএ করছো, তাহলে তুমি কী করে করবে? আই ওয়াজ লাইক চুপ, কারণ আমি তো এক্সপ্লেনেশন ভেবেই যাইনি। আমি বললাম যে কি এই কারণ অকারণ, যাই হোক এক্সপিরিয়েন্সটা তো বলতে পারি না, তাই আমি বলিনি। তারপরে ফিরেছি। ফেরার পরে আমি খেয়েছি ভাত। খাওয়ার পরে আমি পড়তে চলে গেছি। তারপরে আমি এখন ফিরলাম 9:15 বাজে। মা পনির পসিন্দা বানিয়েছে বৃহস্পতিবারে, তো সেটার আমি ভিডিও দেখালাম। খেতে একদম ওয়াও হয়েছে, সুন্দর খেতে হয়েছে পনির পসিন্দাটা। আর এখন আমি বসে বসে আমার অরিজিনাল ডকুমেন্টসগুলো আমার ফাইলের মধ্যে ঢোকাবো। কানের খুলেছি, খুব যন্ত্রণা করছে। হায় আমার কানের খুলেছি। এরপর চুল ফুল ঠিকভাবে রাখবো। তারপরে আমি জল টল খাবো। বোতলটা রিফিল করতে হবে, আমার স্বাদের বোতল দেখাচ্ছি। এই যে আমার এই বোতলটাকে আমাকে রিফিল করতে হবে। এটাকে রিফিল করবো, রিফিল করার পরে খাবো। খেয়ে রাত্রেবেলা দেখি কী করা যায়। এবার থেকে আমি ট্রাই করবো ব্লগটাকে কন্টিনিউ করার। আর আমি না ভাবছিলাম যে কিছু চ্যালেঞ্জ ভিডিওস করব। কিছু আমার লিস্টে আছে, টু ডু লিস্টের মধ্যে যত চ্যালেঞ্জ আছে, তো আমি সেই চ্যালেঞ্জগুলো করব। আর তোমরা চাইলে কিছু সাজেস্ট করতে পারো, ওকে? তো আমার স্বাদের পনির পসিন্দা এসে গেছে। হায় হায় কি সুন্দর, গরমা গরম। अच्छा है जो भी मिलता है वही अच्छा है। মা সস দিয়েছে, পুদিনা পাতা দিয়েছে। পুদিনা পাতাটা আমাদের গাছের। আর ये बोलो आदा बाटा, ये टेस्टी है, बहुत ज़्यादा टेस्टी है। हम खाते हैं। हाँ, बाय बाय। ये जो पूर, हाय हाय
এটা দেখে না আমার একটা ফেভারিট নিজের খাবারের কথা মনে পড়ছে, যেটা আমি খুব ভালো খাই। মিষ্টির দোকানে মৃত্যুঞ্জয়ের ব্রেড ফ্রাই সকালবেলা পাওয়া যায়, ওটারও ভেতরে লাল লাল থাকে, না লাল লাল সরি পনির থাকে। ফোকাস লে লো ভাইয়া, ও বাবু ভাইয়া ফোকাস। হ্যাঁ, মৃত্যুঞ্জয় এরম ব্রেড ফ্রাই করা থাকে, সেটার মধ্যে পনিরটা মাঝখানে থাকে আর এটাই ব্রেড থাকে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দ্য কনসিয়াস সিনার। এখন রাত 2টো বাজে, ঠিক আছে, এখন রাত 2টো বাজে। আমি বসে আছি, ঘুমানোর চেষ্টা করছি, পারিনি, কারণ আমাদের সাইকো পাড়ার বাড়ির মাথার উপর কতগুলো লোক গল্প করছে, আড্ডা মারছে বউদের নিয়ে। শিলা মেয়েরা সাইকেল চালায়, বিয়ের পর নাকি হাঁটে, কী কারণ না সাইকেল নিয়ে পড়ে যায়। What's the reason? I can ride a bike, আমি গাড়ি চালাতে পারি, সাইকেলও চালাই, স্কুটিও চালাই, কোন দুনিয়ায় পড়ে আছে ভাই। ঘুমোতে দাও, কালকে আমাকে ঘুরতে হবে না। ব্যাগ 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 কোথা থেকে লোকজন জুটে আসে ভাই এই নতুন পাড়া সব। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই যাওয়ার পরে তো